গো হোম, এখানে বলছে হোম শব্দটি কোন পার্ট অফ স্পিচ? কেন অ্যাডভার্ব? যে কাকে বিশেষিত করছে। তাহলে হোমকে আপনারা কি বলবেন? গোকে কি বলবেন? আইকে কি বলবেন? সাবজেক্ট বা প্রোনাউন। আর দ্বিতীয় নাম্বার কোশ্চেনটা ছিল কি বলছিল? আই এটি সেন্টেন্স হয় কিনা? কেন সেন্টেন্স নয়? হোমের পূর্বে টু, কখন টু ব্যবহৃত হবে? যখন হোমের পূর্বে পসেসিভ অ্যাডজেক্টিভ থাকবে তখন তার পূর্বে কি ব্যবহৃত হবে? টু ব্যবহৃত হবে। বলছে আই অ্যাম অ্যাট হোম, বাংলা অর্থ কি? হোম শব্দটি কি এখানকার? অ্যাট কে কি বলবেন? অ্যাম কে কি বলবেন? আই কে কি বলবেন? আই গো টু মাই হোম। এখন বলছে আমি বাড়ির দিকে যাচ্ছি। কার দিকে যাচ্ছি? বাড়ির দিকে যাচ্ছি। হোমকে এখানে কি বলবেন? হোমটি নাউন, মাইকে কি বলবেন? পজিটিভ অ্যাডজেক্টিভ। টু কে এখানে কি বলবেন তাহলে? প্রিপজিশন। গো কে কি বলবেন? আই কে কি বলবেন এখানে? সাবজেক্ট। আর আই কুড পিকচার হিম, বাংলা অর্থ কি? আমি তার ছবি মনে মনে এঁকেছিলাম। আইটা হচ্ছে সাবজেক্ট বা প্রোনাউন, কুডটি হলো এখানকার মডাল ভার্ব। আমরা জানি মডাল ভার্বের পরে ভার্বের কি ফর্ম ব্যবহৃত হয়? বেস ফর্ম ব্যবহৃত হয়। আর পিকচারটি তাহলে ভার্বের বেস ফর্ম, আর হিম আমরা জানি ভার্বের পরে অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়, তাই হিমটি হলো এখানকার অবজেক্টিভ ফর্ম বা অবজেক্ট, ওকে, বা প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আর হি গোস দেয়ার, এখানে দেয়ার শব্দটিকে আমরা কোন পার্ট অফ স্পিচ বলবো? কেন অ্যাডভার্ব বলবো? কারণ গোস যে ভার্বটি রয়েছে এই ভার্বটিকে বিশেষায়িত করেছে, তাই সেটি অ্যাডভার্ব, ওকে। আর গোসকে আমরা কি বলবো তাহলে? ভার্ব বলবো। আর হিকে কি বলবো আমরা? এখন যদি আমরা বলি সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ না এক্সক্লামেটরি সেন্টেন্স? কেন অ্যাসার্টিভ? যে অ্যাসার্টিভ কপালে পরে কালো টিপ, এজন্য সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্সের শেষে কি থাকবে? ফুল স্টপ থাকবে, এবং ক্লোজের দিক থেকে বিবেচনা করলে তাকে আমরা কি বলতে পারি? এখন এই যে গোস যে ভার্বটি রয়েছে এই ভার্বটি ফাইনাইট ভার্ব অর নন ফাইনাইট ভার্ব? কেন ফাইনাইট ভার্ব? যে এস বা ইএস বা যে ভার্ব সাবজেক্টকে দেখে পরিবর্তিত হয় সকল ভার্ব হচ্ছে ফাইনাইট ভার্ব। এখন যদি বলা হয় এই ভার্বটি ট্রানজিটিভ ভার্ব না ইন্ট্রানজিটিভ ভার্ব, আমাদের বলতে হবে এই ভার্বটি হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। কেন ইন্ট্রানজিটিভ ভার্ব? এই ভার্বের পরে অ্যাডভার্ব ব্যবহৃত হয়েছে। কি ব্যবহৃত হয়েছে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব যে ভার্বের পরে অ্যাডভার্ব ব্যবহৃত হয় ওই ভার্বটি হবে ইন্ট্রানজিটিভ। দিস ইজ ইওর গো, বাংলা অর্থ কি? এখন তোমার। আমরা গোটাকে জন্মগতভাবে কি জেনে এসেছি? গো গো। বলছে ওগো শুনছো, এই গোটাকে আমরা কি নামে জানতাম আগে? ভার্ব নামে। কিন্তু এখানে পজিশন অনুসারে কোন পার্ট অফ স্পিচ হয়েছে? নাউন ব্যবহৃত হয়েছে। কারণ পজিটিভ অ্যাডজেক্টিভের পরে একটি মাত্র ওয়ার্ড ব্যবহৃত হলে সেটি কি হবে? নাউন হবে। আর ইওটাকে তাহলে আমরা এখানে কি বলবো? পজিটিভ অ্যাডজেক্টিভ। ইজটাকে বলবো ভার্ব, দিসটাকে বলবো কি? প্রোনাউন। বাট মি নো বাটস, বাংলা অর্থ কি? আমাকে কোনো অজুহাত দিও না অথবা কিন্তু কিন্তু করো না। দেখেন তো বাটকে আমরা আগে কি নামে জানতাম? কনজাংশন নামে জানতাম। কয়টা সেন্টেন্সকে যুক্ত করতো? দুইটা প্রিন্সিপাল ক্লোজকে যুক্ত করতো বা দুইটা সেন্টেন্সকে যুক্ত করতো কনজাংশন। তাহলে প্রথম যে বাটটা বলছে, বাটটা হচ্ছে এখানকার ভার্ব। ভার্বটা বলার কারণ বা রিজনটা হচ্ছে দ্যাট ফ্যাক্ট হচ্ছে ভার্বের পরে অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়। মি সাবজেক্ট ফর্ম না অবজেক্ট ফর্ম? এর সাবজেক্ট ফর্ম কি হবে? আই। তাহলে বলছে বাট মি নো বাট, আমরা জানি নো এর পরে নাউন ব্যবহৃত হয়, তাহলে নো কে আমরা কি বলবো? ডিটারমিনার বলবো বা অ্যাডজেক্টিভ বলবো, ওকে। আর